গুড মর্নিং বন্ধুরা, আমি বিপুল। তোমরা দেখছো নর্থ বেঙ্গল রাইডার বিপুল। শুরু করছি একটি নতুন ব্লগ। আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কুচবিহারের একটি খুব সুন্দর জায়গা রসিকবিল দেখার জন্য। এর সাথে ইচ্ছা রয়েছে আসাম বাংলা বর্ডারটি দেখার। তো দেখা যাক রাইডটি কীরকম হয়, শেষ অবধি সবাই দেখতে থাকো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে যাচ্ছি। এখন আমরা তুফানগঞ্জ শহরকে বাইপাস করে রসিকবিলের দিকে যাব। আর কিছুক্ষণের মধ্যে আমরা রসিকবিল পৌঁছে যাব। আজকের ওয়েদারটা এতটা ভালো যে আমার বাইক চালানোর জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর লাগছে, দারুণ এনজয় হচ্ছে এবং একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। এই রাস্তা দিয়ে আমি অনেকবার এসেছি আগে, তো ইউটিউবে ব্লগ করার জন্য এটা ফার্স্ট টাইম। তো একটা আলাদা ফিলিংস হচ্ছে, ভালো লাগছে। রাস্তাটা খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে আমরা রসিকবিল পৌঁছে যাব। এই রাস্তাটা খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব রসিকবিল। তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট টি ব্রেক, এরপরে আমরা জার্নিটা স্টার্ট করছি। চা বিস্কুট খেয়ে আমার জার্নিটা স্টার্ট করলাম। NH-17 থেকে বাঁদিকে যে রাস্তাটা, সে রাস্তাটা ধরেই আমরা আসলাম। দুদিকে গাছপালা, আর খুব বেশি জ্যাম নেই। প্রথমে বলেছিলাম যে আজকের ওয়েদারটা বাইক রাইড করার জন্য একদম ভালো, তো সত্যিই ভালো। আজকে বাইক রাইড করে সত্যি ভালো লাগছে। আর সকালবেলা বেরোলে এটাই সুবিধা যে রাস্তাগুলি ফাঁকা থাকে আর রাইড করে অনেকটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রসিকবিল। একটা কথা আমার বলতে খুব ইচ্ছা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বাইক রাইড করি অনেক বছর আগের থেকে। বাইক নিয়ে সব জায়গায় ঘোরাটা আমার একটা নেশা। আর ইউটিউবে আমি জয়েন করলাম খুব রিসেন্ট। তো এখন মনে হচ্ছে কি না আমি ঠিক কাজ করেছি। কেন কি, যে ভিডিওগুলি আমি তুলছি আর যেগুলো আমি আপলোড করব, এগুলি সব আমার স্মৃতি হয়ে থাকবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রসিকবিলে। রসিকবিল একটি বার্ড সেঞ্চুরি ও আমাদের কুচবিহারের একটি ফেমাস টুরিস্ট স্পট। তো আজকে আমরা এই রসিকবিলকে এক্সপ্লোর করব। সবাই সঙ্গে থাকে। রসিকবিল মূলত বিখ্যাত এই বড় ঝিলটির জন্য। হয়তোবা এই ঝিলটির জন্যই এই জায়গাটির নাম রসিকবিল হতে পারে, এটা আমার ধারণা। তো তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। Crossing every warning sign, every risk we never spoke, hanging on a thread of hope. One step closer to the fall, no safety net at all. If we're gonna lose control, let's lose it all. We're over the edge of love, so
রসিক বিলে এসে একসাথে এতগুলি হরিণ দেখতে পেলাম, যেটা আমার জীবনে প্রথম। এতটা ভালো লাগছে যে মনে হচ্ছে এখানে আসাটা একদম সার্থক হয়ে গেল। সত্যি এক অপরূপ দৃশ্য। জানি না ক্যামেরার মধ্যে কীরকম লাগবে, তবে সামনাসামনি একদম দেখার মতো একটা দৃশ্য যেটা আমি দেখলাম, সত্যিই ভালো। Too close, too far. Hearts racing in the dark. When love is too much. We started like a spark, lighting up the dark. Every word felt right, burning through the night. The fire rose too high, reaching for the sky. What once felt so warm, now feels like a storm. Every touch, every kiss turns. রসিকবিল থেকে রিটার্ন করে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 17 ধরে বেঙ্গল আসাম বর্ডারের দিকে যাচ্ছি। আসামে গিয়ে পুন্নাথ ধাবা বলে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারবো। পুন্নাথ ধাবাতে আমি আগে খেয়েছিলাম, খুব ভালো রান্নাবান্না করে এবং রেট একদম রিজনেবল, তাই যাচ্ছি ওখানে গিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। সামনে যে গেটটি রয়েছে এটা আমাদের আসাম ও বাংলার মাঝখানের গেট। এই গেটটা পার করলে আমরা চলে যাব আসামে। এই দেখুন, আমরা এখন এই গেটটি পার করছি। আমরা ছিলাম বেঙ্গলে, এ চলে আসলাম আসামে। ভালো লাগলো, খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। ওদিকে বেঙ্গল পুলিশ ছিল, এখানে আসাম পুলিশ রয়েছে। আমরা এখন আসামে চলে এসেছি, একটা অন্যরকম ফিল হচ্ছে, আমরা আসামে চলে আসলাম। যাই হোক, এখন আমরা যাব পুন্নাথ ধাবাতে। খেয়েছি আগে এখানে, খুব ভালো রান্নাবান্না করে এবং খুব রিজনেবল রেট। এখানে এই জায়গাটাতে দেশি খাসির মাংস খুব ভালো পাওয়া যায়। এটা পুন্নার হোটেল, খুব ভালো হোটেল। এখানে ব্রেকফাস্টটা সেরে নেব এখন। আমাদের ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।